আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদের সামনে। নতুন রেসিপি তৈরি রমজানের মাসে। এটা হলো গরুর মাংস। আর কি আমি গরুর মাংসটা কিমা করে নিয়েছি। আর এই মাংসটা পানি ঝরিয়ে তারপর আপনারা কিমা করবেন। তা এইখানে দিয়ে দেবো, আমি আজকে বানাবো সবজির কাবাব। তা এখানে দিয়ে দেবো আপনার গাজর। তা মাংসটা আমি একটু ব্লেন্ডার জালে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো গাজর, এটা হলো ফ্রিজে ফ্রোজনে ছিল সেটা। আর দিয়ে দেবো আপনার পেঁয়াজের কলি। আপনার যে সবজির আপনার কাবাব বানাবেন সব কিছু দিতে হবে আপনার। তা এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কলিটা। পেঁয়াজের কলিটা না থাকলে এটা আর কি রাখতে পারেন, অফ রাখতে পারেন, কোনো সমস্যা নয়। দিয়ে দিব এখানে বরবটি, 1 মুঠ বরবটি দিয়ে দিলাম এখানে। এগুলো পানি ছাড়াই কিন্তু আপনাদের ব্লেন্ডার করা লাগবে বন্ধুরা, এটা একটু কষ্ট হবে। তারপর পানি ছাড়া এটা ব্লেন্ডার করতে হবে। তাই দিয়ে দেবো এখানে পুদিনা পাতা। কিন্তু মশলাগুলো সব একসাথে দিয়ে দিলে এটা সুন্দর মতন হয়ে যায়। তা পুদিনা পাতাটা একটু বেশি করে দিবেন। এটা পুদিনা পাতাটা দিলে সবচেয়ে ভালো মজা লাগে আর কি, টেস্ট লাগে। আর এটা কি জানেন, এটা হলো বোম্বাই মরিচ। সাথে এটা দিয়ে দিলাম বোম্বাই মরিচ। আর দিয়ে দেবো আপনার পেঁয়াজ। আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো যখন এটাকে ম্যারিনেট করব তখন এই মশলাগুলো বাকিটা দিয়ে দিব। যাচ্ছে ব্লেন্ডার আর কি, এটা ব্লেন্ডার জাল থেকে এখন আমি এটাকে বাইর করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় জালটা থাকে তাহলে সেটা নেবেন, তাহলে আরও ভালো হবে। তা এখন এই যে এটা সুন্দর করে ম্যাশ হয়ে গেল। আর একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। তা দিয়ে দিচ্ছি আবার একটু পেঁয়াজ কুচিটা একটু দিলে একটু বেশি ভালো লাগে। তা দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখানে মশলা যা যা আছে সবই দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে মতো লবণটা দিয়ে দেবেন। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। এক টেবিল চামচ, এটা পুরাটা উঠে না তাই আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছে আপনার ধনে জিরার গুঁড়া। দিয়ে দেবো আপনার গরম মশলা আর আপনার ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দেবো আপনার এখানে বারবিকিউ মশলা। বারবিকিউ মশলা যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন। যে কোনো মশলা দিয়ে দিবেন, সবটাই ভালো হবে আপনার। এটা হলো তান্দুরি মশলা। আমি সব মশলা দিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এটা করে আপনার রেজাল্টটা ভালো পাবেন। যদি করেন কেউ তাহলে অবশ্যই এটা রেজাল্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি গরু মাংস কিমার মশলা। দিয়ে দেব ওয়েস্টার সস। টমেটো যদি হাতের কাছে সস না থাকে তাহলে আপনারা টমেটো একটা এখানে দিয়ে দেবেন। আমি একটা টমেটো ছোটো করে কেটে আর কি দিয়ে দিছি বন্ধুরা, সবটা ক্যামেরা আসে না, এখন আর কিছু করার নাই এটা। আর দিয়ে দেবো এখানে আদা বাটা। এখন এটা ম্যারিনেশন করব। একটা লেবুটা দিলে এটা সুন্দর একটা ঘেরান আসে। এই ঘেরানটাই মাথা ঘুরালে নষ্ট আর কি। তখন যখন ইফতার দেখে পেটটা একেবারে ভরে যায় তখন বোঝা। তা লেবু রসটা দিয়ে দিলাম। তা সম্পূর্ণ লেবু রস একটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন সুন্দর করে এটাকে মেখে নিব। তা সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। এটাকে আপনারা ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন, বা কর্নস্টার যে কোনো একটা আর কি বেসনও দিতে পারেন। এখন আপনাদের মন খুশি যেটা সেটা দিতে পারেন। তা আমি এখানে নিয়ে দিচ্ছি একটা কর্নফ্লাওয়ার আর একটা ডিম, যেন বাইন্ডিংয়ের একটু শেপটা আসে।
দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কতটুকু লাগবে সেই পরিমাণ হিসেবে আপনারা দেবেন, বেশি দিবেন না। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিব। 1 চামচ ঘিটা অবশ্যই দেবেন। আর দিয়ে দেবে একটা ডিম। এখন সুন্দর করে এটাকে মেখে নেব। আগে ডিম দিয়েও মাখতে পারবেন বা কর্নফ্লাওয়ার দিয়েও মাখতে পারবেন, যেটা খুশি আর কি। তো আমি কর্নফ্লাওয়ার আর ডিম একসাথে মেখে দিলাম ঘির সাথে। আর আপনারা যদি পারেন যাতে সাদা ডিমের অংশটা ওটা বাদ দিয়ে কুসুমটা দিতে পারেন। কুসুমটা দিলে এটা আর কি এই যে একটু নরম নরম থাকবে, সেটা আর হবে না। আর এই আমার এটা একটু নরম নরম হয়ে গেছে, তা এত কোনো সমস্যা নেই। আমি এখানে বেডগ্রামের গুঁড়োটা দিয়ে দেবো, বা আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করবো, তাহলে হবে। এই যে দেখুন শেপটা আসে, শেপটা অবশ্যই আসবে। এটা আমি এভাবে করে দিয়ে দেবো। সে মাংসের চাপ আর কি সবজি কাবাবের মতন হবে আর কি এটা। আর কাবাবের মতন হলেও তারপর আবার এখান থেকে আমি একটা ডিজাইন করে নেব, একটু ছোটো করে একটু গোল করে নিয়ে নেব। একটা ডোনাটের মতন হবে। এভাবে করে আমি সব কটা আসলে ভিতরে দিয়ে দিব আর এরকম করে নিয়ে নেব। তা সুন্দর করে একটা গোল শেপের মতন হবে আর ডোনাটের মতনও দেখাবে। দেখুন দেখাচ্ছে কিনা। তো এভাবে করে সব কটা আর কি দিয়ে দেব। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ভাজতে হবে। আর আমি এরকম করে ভেজে নিয়েছি। দেখুন দোনো ছাট আমার একেবারে বারবার সুন্দর মতন বারবার এটাকে ঘুরিয়ে নেবেন। আর দোনো ছাট একেবারে সুন্দর মতন হয়ে যাবে, যেন কাঁচা না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। তা এখন আমার এটা হয়ে গেছে। এটাকে যে নামে আপনারা রাখতে পারেন আপনাদের ইচ্ছে। তা আমি এটাকে কালার ছাড়া বানিয়েছি, আর অন্যগুলোর মধ্যে একটু কালার। আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এটা ডোনাটের শেপের মতন দেখাচ্ছে আর কি। এটা আরেকটু হবে, তার জন্য একটু রেখে দিচ্ছি। আর একদিকে আমি এটাকে এক সাইডে দিয়ে দিচ্ছি। তা তার আগে এখানে একটু মেখে নেবো। আর একটা মেখে একটু ফুড কালার দিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। আর এটা কিন্তু দেখলে সুন্দর লাগবে, আপনাদের কাছে সুন্দর লাগবে, সবার কাছে ভালো লাগবে এটা। তা এখন আমি হাত থেকে এটাকে মিশিয়ে নিয়ে নেব। সে একই পজিশনে আর কি দিয়ে নেব। এটা গোল করতে চাইলে আপনারা গোল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে করে আর কি দিয়ে দিলাম। আর এটা এমনিতেই গোল হয়ে যাবে, এভাবে করতে করতে এটা চতুর্দিকে গোল হয়ে আসবে। এভাবে একটু চেপে চেপে নেবেন, চেপে চেপে নিলে এটা খুব সুন্দর হবে। আপনারা যদি বেডগ্রাম যদি চান তাহলে আরও ভালো হবে, বেডগ্রাম দিয়ে করলে। আর আপনারা কর্নফ্লাওয়ার না দিলে এটা কোনো সমস্যা নেই, এটা আপনাদের খুশি, আপনারা যেরকম করে বানাবেন। কিন্তু সবজিটাকে কুচিয়ে তাকে নিয়ে বানাতে পারবেন, আবার কেক আবার প্যারালটা দিয়ে বেটে করে বানাতে পারবেন। এখন সব কটা উঠিয়ে ফেললাম, দেখুন কত সুন্দর লাগবে যাচ্ছে।
আমার রেসিপি এটা আপনার সবজির যে কাবাবটা সেটা একেবারে সুন্দর মতন হয়ে গেছে। আর এটাকে আপনারা কী নামে রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুসারে। আর একটু সাজুগুজু করে দিয়েছি, একটু সোনার রূপা করে দিয়েছি। আর এখানে দেখেন কাবাবটা কত সুন্দর, ভিতরে কোনো কাঁচা থাকবে না, ভিতরটা একেবারে জুচি। আর এটা খেতে অসম্ভব মজা। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার ছোটো মেয়েকে একটু খাওয়াই দিচ্ছি, কেন রোজা রাখেনি। তা এখন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে আপনারা অবশ্যই আমার কাছে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আর সবাই একটু লাইক দিয়েন বন্ধুরা, দেখেন সবাই আর সবার ইতে থাকেন আপনারা, একটু লাইক দেওয়ার জন্য চেষ্টা করেন একটু। অবশ্যই এই রমজানের মধ্যে এত কষ্ট করে বানাই, একটু লাইকের জন্য অবশ্যই একটু লাইক দিন। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।